Hello, you are watching Good Man Talking because I am a good man. ফ্রাইডে মিস্ট্রিতে আপনাদেরকে আমি সাধারণত বলি যে আমার জীবনে অমীমাংসিত কোনো ঘটনা এবং আজকেও সেরকম একটা ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই ঘটনাটি হচ্ছে আমার ইউনিভার্সিটি লাইফে। আমি তখন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, সাল সম্ভবত 2001 বা 2 সাল। আপনারা যারা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে গেছেন এর মধ্যে বা আগের ওই সময়টাতে যারা গেছেন তারা নিশ্চয়ই এর প্রাকৃতিক অপরূপ বৈশিষ্ট্য সম্পর্কে যথেষ্ট পরিমাণে জানেন। ভীষণ সুন্দর একটা ক্যাম্পাস, গাছগাছালি, পাখি, অসাধারণ। আমার নিজের ক্যাম্পাস বলে বলছি না, আসলেই অসাধারণ। আমার এমনিতেই জাহাঙ্গীরনগরের কারণেই কিনা আমি জানি না, আমার অসম্ভব রকমের ভালো লাগার একটা ফুল হচ্ছে কৃষ্ণচূড়া। কৃষ্ণচূড়া নিয়ে আমার নানা রকমের ফ্যান্টাসি আছে। আমি একটু ফটোগ্রাফি করি, অনেক পুরনো শখ, 30-35 বছর পুরনো শখ বলতে পারেন। এবং কৃষ্ণচূড়ার সিজনে আমি প্রতি বছর ফটোগ্রাফি করে বেড়াই। তো এই কৃষ্ণচূড়ার প্রেমের একটা প্রাথমিক সূত্র হিসেবে আমি মনে করি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। সেই সময় থেকে আমার মূলত মনের টানটা তৈরি হয়েছে, কারণ ক্যাম্পাসে তখন অনেক অনেক কৃষ্ণচূড়া গাছ ছিল। এখন কি অবস্থা আমি পুরোপুরি জানি না। তো যে কথাটি আপনাদের সামনে আজ বলতে যাচ্ছি এই কৃষ্ণচূড়া নিয়ে। ভাবছেন কৃষ্ণচূড়ার এত প্রশংসা করে আবার এরকম অমীমাংসিত গল্পের মধ্যে কৃষ্ণচূড়া এলো কোথা থেকে এলো? আমি তখন এসএসবি হলের আবাসিক ছাত্র, 4 তলার একেবারে সিঁড়ির সাথের 407 নম্বর রুম। এখন কেউ যদি এই গল্পটি শুনে থাকেন তাহলে রিলেট করতে পারবেন, যিনি 407 নম্বর রুমটা চেনেন। আমি ওই রুমে একেবারে শুরু থেকে উঠেছিলাম আমার ছাত্র জীবনে এবং সবকিছু শেষ করে এমফিলের পরে ওই রুম থেকেই আমি বিদায় নেই। তখন ক্যাম্পাস জুড়ে কৃষ্ণচূড়া গাছ, চারিদিকে আগুনের মতো কৃষ্ণচূড়া ফুটে থাকতো। আমাকে সবচেয়ে বেশি টানতো এই এসএসবি হলের সামনে আমার জানালার ঠিক নাক বরাবর একটা কৃষ্ণচূড়া গাছ ছিল এবং গাছে প্রচুর ফুল ফুটতো। এই গাছের ফুলগুলো নানা সময়ে খুব বাতাস টাতাস যখন হয় তখন এমনও হতো যে জানালা খোলা, ওখান থেকে উড়ে টুড়ে এসে রুমের মধ্যে পড়তো। দারুণ একটা পরিবেশ। তো এটা আমি অভ্যস্ত ছিলাম, কোনো সমস্যা নেই। কোনো এক ঈদের আগে ইউনিভার্সিটি বন্ধ হলো। ফ্যাক্ট, আমার রুমমেট তখন তার বাড়িতে রওনা হয়েছে, 1 দিন বা 2 দিন হলো সে চলে গেছে বাড়িতে। আমি তখন রুমে এবং আমিও 2-1 দিনের মধ্যে যাব, এরকম টিকিট করা, মুভ করব এরকম। তো যাই হোক, ক্যাম্পাসে তখনও আছি। ক্যাম্পাস তো একদম খালি হয়ে যায় না, প্রচুর ছেলেপেলেরা থাকে, হলেও থাকে, নানা রকমের হই হুল্লোড় মজা হয়। ধীরে ধীরে ফাঁকা হয় এবং সবাই চলে যায়। তাও বেশ কয়েকজন থাকে, একেবারেই যে হলে কেউ থাকে না ঈদের টাইমে এরকম আমাদের সময় ছিল না। তো যাই হোক, মূল কথায় আসি। এরকম একটা সময় যখন আমার রুমমেট ছিল না, যেদিনকার ঘটনা, এটা হচ্ছে দুপুরবেলা 2:30, 3টা বা 4টার মতো হবে। একেবারে ঝিঝি পোকার ডাক, রোদ, পরিষ্কার দিন, কোনো রকমের কোনো ঝামেলা নাই। আমি খাওয়া দাওয়া করে রুমে ফিরছি। রুমে তো স্বাভাবিক, আমরা যারা হলে থাকি, আপনারা যারা থাকেন তারা নিশ্চয়ই জানেন যে ছোট্ট একটা তালা মেরে আমরা এরকম করে যেতাম। সবার কাছে চাবি থাকে, তো সেই চাবি দিয়ে তালাটা খুললাম। তালাটা খুলে আমি এক রকমের স্তব্ধ হয়ে গেলাম। আমি যে বিছানায় ঘুমাই সেই বিছানার উপরে এতগুলো ফুল একসাথে, মনে হচ্ছে যেন কেউ জ্যামিতিক আকারে, বৃত্তাকারে এরকম করে সমান করে, একটা কেক যেমন করে সমান হয়, একটা রাউন্ড কেক, ঠিক সেরকম করে এতখানি জায়গা জুড়ে কৃষ্ণচূড়া ফুল সাজিয়ে রেখেছে। ফ্যাক্ট হচ্ছে জানালাটা বন্ধ, কারণ আমরা যখন রুম থেকে বের হতাম সাধারণত ঝড় বৃষ্টির সিজন, যেহেতু আমরা জানালাটা বন্ধ করেই বের হতাম এবং ওই দিন জানালা বন্ধ। আমি বাইরে থেকে এসে তালা খুলে ঢুকলাম এবং ঢুকে বিছানার উপরে এই দৃশ্যটা দেখলাম এবং তখন প্রথমে আমার চোখ গেল জানালার দিকে, আমার জানালা বন্ধ। ভাবলাম রুমমেটের জানালার কি অবস্থা, তাকিয়ে দেখলাম সেটাও বন্ধ, আর ও তো 2 দিন ধরে নেই।
আমার রুমে দুটো জানালা বন্ধ, আমার কাছে একটা চাবি। আমি তালা খুলে ভেতরে ঢুকলাম, ঢুকে দেখি বৃত্তাকারে সাজানো এতগুলো কৃষ্ণচূড়া ফুল। হ্যাঁ, দু চারটা হয়তো পাতার মতো আছে, আবার এলোমেলো কোনো কিছু না, ফ্লোরে কিচ্ছু পড়ে নাই, শুধু ওখানেই আছে। এবং জানালা বন্ধ, রুমটাও তালাবদ্ধ ছিল। এই কথা শুধুমাত্র ক্যাম্পাস লাইফে মনে হয় একজনের সাথে শেয়ার করেছিলাম, সম্ভবত বন্ধুদের মধ্যে, এবং তার খুব সহজ বক্তব্য ছিল যে তোর মনে হয় খেয়াল নাই, তুই মনে হয় রুমটা খোলা রেখে গেছিলি। কিন্তু আমি খোলা রেখে গেলে সেই রুম খুলে আমি ঢুকলাম কিভাবে? এটা তো কোনো ভুল নাই, আমি পরিষ্কারভাবে রুমটা খুলে ভিতরে ঢুকছি। এর ব্যাখ্যা আমি আজ পর্যন্ত কোনোদিন পাইনি। আমি আবারও বলছি, আমার রুমে কৃষ্ণচূড়া এরকম প্রচুর ঢুকেছে, উড়ে ঢুকেছে, ঝড়ের বাতাসে ঢুকেছে, পাশেই যদি গাছ থাকে সেটা ডাল কোনো কোনো সময় ঢুকেছে। আমি আমার জানালা থেকে হাত বাড়িয়ে এইভাবে ডাল ধরতে পারতাম, সে পর্যন্ত ঠিক আছে, কিন্তু জানালা তো বন্ধ। বন্ধ জানালার মধ্য দিয়ে কৃষ্ণচূড়া ঢুকলো এবং সেই এতগুলো কৃষ্ণচূড়া খুব সমান মাপ করে সাজানো থাকলো। এর ব্যাখ্যা আমি আজ পর্যন্ত পাইনি। এটাই জীবনের আর একটা অমীমাংসিত সত্য। এই অমীমাংসিত সত্যের যদি কোনো কুল কিনারা আপনারা কেউ করতে পারেন, জানাবেন, আমি শুনবো, আমি যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করব। আমি মনে করাতে চাই, আমার আগের সবগুলো ভিডিওতে আমি যেমন বলেছি, আমি অলৌকিকত্ব বা আদিদৈবিকতা কিংবা ভৌতিক এরকম কোনো কিছুতে বিশ্বাসী মানুষ না, বরং আমার পরিচিত জনরা জানেন আমি একেবারে উল্টো। সেই উল্টো মানুষের জীবনের অমীমাংসিত গল্পগুলো যদি এমন হয়, তাহলে এর ব্যাখ্যা আসলে কি দাঁড়ায়? আমি আপনাদের মতামতটা শুনতে চাই। ভালো থাকেন সবাই, পরের সপ্তাহে আবারও আসবো এরকম ফ্রাইডে মিস্ট্রি নিয়ে। সেই পর্যন্ত বাই বাই।